সুন্দর। এইখানে ছোট ভাই বোনের সাথে তো ভালোই পিরিত জমছে। যে আমার নাকি আমার ভাসুরের সাথে পিরিত আছে। আল্লাহ, এইসব কথা শোনার আগে আমার মরণ কেন হইল না? কেমনে করে রাস্তায় দাঁড়িয়ে পিরিত করতেছে? এই যে ভাবিরে দেখতেছো, ওই ভাবির জামাই তো বিদেশ। বিদেশে তুমিও কষ্ট করতেছো আর আমি এখানে কষ্ট করতেছি। আর তাছাড়া তোমার ছোট ভাইরে জায়গা বিক্রি কইরা বিদেশ পাঠাইছো। আর আমাগো মতো মেয়ের এই যে স্বামীরা দেখতেছেন না, এই স্বামীগুলা বউয়ের জ্বালা সহ্য করতে না পাইরা বিদেশ থেকে ছুটে আসে। এখন তো বৈশা বৈশা কানবে। আমার কথা তো আগে শুনলি না। আমার কথা যদি শুনতি তাহলে আজকের কানতে হইতো না। কতবার করে না করলাম যে তোর স্বামীরে বিদেশ যাইতে দিস না, তারপরও যাইতে দিলি। এই যে দেখ, আমার স্বামী কতবার করে কইছিল, কিন্তু আমি তারে যাইতে দেই নাই। আমার আসলের মুঠ হয়ে রাখছি। আর তুই কি করলি? তোর স্বামীটারে এইভাবে ছাইড়া দিলি। জাগা, তোর সাথে না এত কথা আমি বলতে চাই না, তারপরে একটা কথা বলি, বুঝছস? আর এই যে এখন তোর স্বামীরে যে ছাইড়া দিছস, এখন অন্য মেয়েরা যদি নিয়ে যায় তখন তুই কি করবি? তখন তো তোর আর কিছু করার থাকবো না। আর তাছাড়া মনে কর, তোর স্বামীর তো এখন কত মায়ের সাথে পরিচয় হইব, সম্পর্ক হইব। কয়দিন পরে দেখবি কি তোর স্বামীর আর কোনো খোঁজ খবর নাই, তোর খোঁজ খবর আর নিব না। আর তুই এবার কেন কান্নাকাটি করতেছস? 2 দিন পরে তো তুই তোর স্বামীর কথা ভুইলা যাবি, ভুইলা যায় অন্য ছেলেকে পিছে ঘোরাঘুরি করবি। সেইটা কি আর আমরা বুঝি না? জাগা, তোর সাথে কথা বলে শুধু শুধু সময়টা নষ্ট করতে চাই না। কি গো, তোমার হইলো? তাড়াতাড়ি বের হও। তুমি কাঁদতেছো কে? কি হয়েছে তোমার? আসলে ভাইজান, আপনি তো জানেন আপনার ভাই বিদেশ যাওয়ার পর থেকে একটা ভাবে আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আসলে সেসব ভাই আমার একটু কষ্ট লাগতেছে, আর কিছু না। এটা তুমি কেমন কথা কইতেছো? তোমার সাথে যোগাযোগ করে না, প্রতিদিনই তো আমার সাথে কথা হয়। আচ্ছা ঠিক আছে, আমার ফোন দিলি আজকে বলে দেবনি তোমার সাথে যেন কথা বলে। আর এইভাবে কান্নাকাটি করো না, মানুষ তো খারাপ বলবো। ভাইজান, আপনি কি তাই? আচ্ছা ঠিক আছে। বাহ বাবা, খুব সুন্দর। এইখানে ছোট ভাই বোনের সাথে তো ভালোই পিরিত জমছে, তাই না? আচ্ছা, তোমার আমি কি বললাম যে তাড়াতাড়ি আসো, আর এইখানে তার সাথে পিরিত দেখাইতেছো? ও বুঝছি, সুযোগটা তাহলে এইভাবে কাজে লাগাইতেছো। কিন্তু আমি থাকতে সেটা কখনোই হইতে দিব না। চলো আমার সাথে, আসো আমার সাথে। আমার সাথে বারবার কেন এমন হয়? কেন সবাই আমার ভুল বুঝে? এই মাত্র বুবু আমার কয়ে গেল যে আমার নাকি আমার ভাসুরের সাথে পিরিত আছে। আল্লাহ, এইসব কথা শোনার আগে আমার মরণ কেন হইল না? কেন আমার স্বামী বিদেশ গেল? আর কেন আমার লোকের এত কথা শুনতে হইতাছে? আমি এসব আর সহ্য করতে পারতাছি না। তুমি তাড়াতাড়ি বিদেশ থেকে চলে আসো। এই তো একটু সামনে যাইতাছি আর কি। তো ভাইয়ের খোঁজ খবর কি, ভালো আছে তো? হ্যাঁ, তোমার ভাই ভালোই আছে। ফোন টোন দেয় তো প্রতিদিন না? হ্যাঁ। ভাবি আপনার হাতে চুরি কই? চুরি আর কি একটু খুলে রাখছি ভাই। ভাবি এই এত দি চুরি নাই। আমি বললাম তো, ভাই এইভাবে ধরে নাও কে? খুলে রাখছিলাম, বুঝতে পারছো? আরে আমি কইলাম তো, চুরি আছে কিন্তু খুলে রাখছি। আসলে কি ভাবি? দেখো দেখো, কেমনে করে রাস্তায় দাঁড়িয়ে পিরিত করতেছে। এই যে ভাবিরে দেখতেছো, ওই ভাবির জামাই তো বিদেশ। জামাই বিদেশ দেখি তো রাস্তায় দাঁড়িয়ে পিরিত করতেছে। এই যে আপনি কিন্তু মুখ সামলায় কথা কবেন কয়ে দিলাম। আর আপনি জানেন এটা কেডা? এটা কিন্তু আমার মামাতো ভাই। আর মামাতো ভাই লোক একটু দাঁড়ায় কথা কইলে কি পিরিত হয়ে যায়? হ্যাঁ, কি মামাতো ভাই? ও মামাতো ভাইয়ের সাথে তো আমার পিরিতটা ভালো জমে। জাগা, আপনার সাথে না এত কথা বলতে চাই না। এই যে শোনো, তোমার ছোট ভাই যে বিদেশ গেছে, তোমার ছোট ভাইয়ের বউ তো এরকম মামাতো ভাইয়ের সাথে কত পিরিত করবো। আচ্ছা তোমার এই মানুষের জিনিস নিয়ে এত মাথা কামান দরকার কে? বাড়িতেও গামাবার বাইরেও গামাও। এই চুপ, আপনি চুপ করেন কইতাছি।
এটা কেমন দোহারা বান্দা মহিলা একবার দেখছো হ্যাঁ? এই যে হ্যাঁ গো বাড়িতে আরো একটা বই আছে অথই কয়া নাম, উনি কত ভালো মানুষের কত সম্মান দেওয়ার কথা কয়। আর এই যে একটা আছে খালি মানুষের পিছনে লাগিয়েই থাকে। এই যে আমার জামাই আছে না বিদেশে কাজ করতে গেছে, হ্যাঁ অনেক পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলায় আছে না, আমার এই দেশের ভিতরে টাকা পাঠায়, আমি ওটা খাই। আপনারা কি মনে করছেন আমার অত ভালো জামাই থুই আমি অন্য কারোর লোকে ডেটিং মারবো? হ্যাঁ আচ্ছা, হয়েছে কি? হ্যাঁ চলো এখন। ঠিক আছে চলো, এইভাবে কথা কইতে হবে না। যত সব আপনি আমরা না শয়তান মহিলা। আসলে এটা হলে মাইন ভাই কেমনে সংসার করতে সাল্লাই জানে। সমাজটা নষ্ট হয়ে গেছে, এই জন্য তাকে তাকে দেখে সন্দেহ করে। হ্যাঁ আসলে একদম ঠিক কথা কইছিস। ঠিক আছে আমার আবার একটু জরুরি যাইতে হবে, তুই যা কই যাবি, গেলাম। ঠিক আছে। এই তো আমি ঘর থেকে ফোন নিয়ে আইছি, আমি এক্ষুনি আমার স্বামীর ফোন দিব, ওর বিদেশ থাকার দরকার নাই। হ্যালো, আর কেমন থাকি, আল্লাহ রাখছে কোনো মতে। শোনো না, তোমার একটা কথা কই, তোমার বিদেশ থাকুনের আর কোনো দরকার নাই। তুমি বুঝতেছো না কেন? বিদেশে তুমিও কষ্ট করতেছো আর আমি এখানে কষ্ট করতেছি। তোমার ভাবি, পাড়ার লোকজনের সবার কথার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। তুমি বাংলাদেশে চলে আসো, বাংলাদেশে আইসা প্রয়োজনে আমি মানুষের বাড়িতে কাজ করবো, তুমি রিক্সা চালাবা নাহলে মাটি কাটবা, যেমনি হোক তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার আর দূরে থাকতে দেবো না। লোকের এত কথা আমি আর সহ্য করতে পারবো না। কি কইতাছো? চইলাবা তুমি? আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি চইলাইও। ও এখন কাজ করবা? ঠিক আছে কাজ করো, আবার সময় পাইলে আমারে কল দিও। ঠিক আছে রাইখা দিলাম, ভালো থেকো। অথই দেখ বোন, কান্দা কাইটে এত লাভ নাই। আসল কথা কি জানোস, এত টাকা খরচপাতি কইরা গেছে, এখনই তারা আসতে না বল। না, আমি আর ওরা না করতে পারবো না। ও দেশে চলে আসুক, ও চলে আসলে কেউ আর আমার কোনো কটু কথা কইতে পারবো না। আমি আমার স্বামীর নিয়ে দেশেই থাকবো, নুন ভাত যা পারি তাই খামু, ওতেই আমার শান্তি। দেখ বোন, আসলে কি জানোস, মাইনছের আর কি দোষ দিবি, তোর বাড়িতে যে জায়গা আছে না ওইটাই লোকে সব নষ্টের গোড়া। যেমনি করে কথাবার্তা মানুষের শোনায়, আসলে কি আর কমু, রাস্তায় আমার লোকে দেখা হয়েছিল, আমারও কত কথা শোনাই দিল, আমার নাকি চরিত্র খারাপ, আমার জামাই বিদেশ থাকে দেখা আমি নাকি অন্য পরপুরুষের সাথে প্রেম টেম করি, এইসব কথা কয়ে গেল। আর আমি তো ভালো করেই না তোর অবস্থাটা বুঝতে পারতাছি। আসলে এই মহিলা এমন কেড়ে কেন যে এমন, সেটা যদি জানতাম তাহলে তো হইতোই। আসলে শুধু তোমারে না, আমারও অনেক কথা শোনায়, এমনকি আমার ভাসুরের সাথে আমার সাথে খারাপ কথাও জড়াইছে, কয় কিনা আমার ভাসুরের সাথে আমার পীড়িত আছে। এগুলো কোনো কথা তুমি কও? আসলে কি জানোস, তোর এই যারা মনে করে কি জাগো জামাই বিদেশ থাকে, হেরা মনে হয় এরকম পরপুরুষের সাথে সবসময় পরক্রিয়া কইরা বেড়ায়, বুঝছস? যাই হোক, এমনি করে কান্দাকাটি কইরা কোনো লাভ নেই। আয় আমার লোক একটু আমাকে বাড়িতে আয়, গেলে একটু ভালো লাগবে। না, আমি এবার ছাড়া কোথাও যাবো না, তুমি চলে যাও। আরে এই জায়গায় এখন থাকলেই তোর মন খারাপ হইব, তারতে বরং আমার লোকে আয় কইতাছি। আয় ঠিক আছে চল। নিজে থাকতে পারে না, আবার পাড়া ঘুরে আরেকজন নিয়ে আইছে। বাড়ির কাজ কাম কে করবো? হ্যাঁ ভাবি, আমি কি কাজ কাম করি না? আমি তো হাতের কাজগুলো সাইডে একটু বাইরে গেছিলাম। ই, আবার মুখে মুখে কথা কয়। হ্যাঁ, ঘরে যে কাজ কাম রেখে পাড়া ঘুরে আইছো, ওগুলা কি আমার মা করবো না তোর মা করবো? হ্যাঁ ভাবি, তুমি এমন করে কেন কথা কইতাছো? বাড়িতে যত কাজ কাম আছে সব তো তুমি আর আমিই করি, আর তো কেউ করে না, তাইলে এমনি কথা কর কি আছে? হ্যাঁ যা, এখন তুই সব ঘরে কাজ করবি, যা। আর এই মহিলা, তুমি এখানে কি চাও? হ্যাঁ যাও, তাড়াতাড়ি যাও, এখান থেকে যাও। যাইতাছি, আসলে আমার জন্য ওনারে কিছু কইেন না, আমি যাইতাছি। এই, যাও, ঘরে কাজ কাম যা করো, যাও। বেচারে নিয়ে এলাম একটু গল্প করার জন্য, ওনার সামনে এমনি কথা না কইলেও পারতা ভাবি। ওনার সামনে তুমি আর যা। সারাদিন কাজ না করতে পারলে খুব ভালো হয়। দেখ, আমি আর আমার আর ভালো লাগে না।
ওনার বয়ে বয়ে থাকবো সবাই, আমি ঘরের সব কাজ কাম করবো, তাহলে ওনাদের খুব ভালো লাগে। কি জন্য বউ যে এত তাড়াতাড়ি বিদেশ থেকে আইতে কইলো কিছুই বুঝলাম না। আসলে এত টাকা খরচা করে বিদেশে গেলাম, সেই বিদেশে থাকতে পারলাম না বউয়ের জন্য। যাই হোক, বাড়িতে যাই, আগে সমস্যাটা সমাধান করি। অথই, আয় অথই। কি হয়েছে জানোস না? আমি যে তোরে কইলাম যে আমার খাবার দে, খাবার তো দিলি না। আসলে আমার শরীরটা না আজকে খুব খারাপ লাগতেছে, আমি না আজকে খাবার বানাইতে পারবো না, একটু কষ্ট করে তুমি খাবার বানিয়ে দাও। কি খাবার আমি বানাই নেবো? ওই তুই কি করবি? হ্যাঁ তুই কি করবি? এই বাড়িতে তো পয়সা পয়সা খাইতেছস, তোর স্বামীও তো কোনো টাকা পয়সা পাঠায় না। কাজ কাম করে যদি খাইতে পারস খাবি, না হলে কিন্তু এই বাড়ি থেকে বের করে দিমু। এটা কেমন কথা কইতাছো? আমি কি এই সংসারে কাজ কাম করি না? আজকে না হয় আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, সেই জন্য আমি তোমারে কইছি। আর তাছাড়া আমার স্বামী যেদিন থেকে বিদেশ গেছে, তারপর থেকে আমার উপরে তোমরা যা যা ব্যবহার করো, যেরকম অত্যাচার করো, সেইগুলো মুখে আনার মতো না। তারপরে আমি মুখ বন্ধ করে এই সংসারের সমস্ত কাজ করি। আজকে আমি কাজ করতে পারবো না, তুমি কইরা নাও। কি আমি কাজ কাম করবো না? আমি কাজ কাম করবো আর তুই কি কইলি? তোর উপরে আমরা অত্যাচার করি, বকাবকি করি। ঠিক আছে, যেহেতু আমরা বকাবকি করি তোর এই বাড়িতে থাকুন লাগবে না, এই বাড়ির খাবার তোর কিনা লাগবে না। শেষ পর্যন্ত আপরটার বাড়ি থেকে বিদায় করতে পারলাম। ভাবি তাড়াতাড়ি গোসল করে দাও তো। আমার গোসলের সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, তোমার গোসল দেওয়া দরকার, তোমারটা তুমি দাও। না না, যে মায়ে মানুষ আর মনের মানুষ গোসল করে, সেটা তো গোসল করা যাবে না। ই আল্লাহ খুদে, এটা কি কয়? আচ্ছা ঠিক আছে, যাও, তোমারটা তুমি গোসল দাও, আমার গোসল হয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক মতো গোসল করছেন তো? হ্যাঁ, আমি ঠিক মতোই গোসল করছি, তুমি যাও। তা ভাবি সাবান আনতেন, সাবানটা দেন, আমি একটু কষ্টে কষ্টে গোসল করবো। আমি তো কোনো সাবান টাবান আনি নাই, এই দেখতেছো না আমার হাতে নাই। ও সাবান আনেন নাই, তাহলে তো আপনার গোসল করা হয় না, আপনার আবার গোসল করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার যদি আবার গোসল দেওয়া লাগে তাহলে আমি বাড়িতে চাই দিব, তোমার গোসল তুমি দাও। আচ্ছা তা যান, আমি গোসল দিই। অথই এই জায়গায় কাঁদতে আছে। অথই, কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? আমি কান্না করতেছি কি এমনি এমনি, তোমার ভাইয়ের বউ আমার বাড়ি থেকে বের করে দিয়েছে ঘাড় ধাক্কা দিয়া। কই তোর স্বামী কোনো টাকা পয়সা পাঠায় না, এই বাড়িতে থেকে থেকে খালি গিলবি, তা হইতে দিব না, এইসব অনেক নানান রকমের কথা কইয়া আমার ওই বাড়ি থেকে বের করে দিছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। ওই যে পাশের বাড়ি আর ভাবি আছে না, ইবা ভাবি, তার জামাইয়ের কাছে সব কিছু কইছে। তখন আমি শুনতে পাইছি তোমার কথাগুলো। চলো আগে বাড়ি চলো, আসো। আব্বা আপনাদের তো সব কথা বললামই, শুনেন ও কি কাজটা ঠিক করছে? চিন্তা করেন, আমার ছোট ভাইয়ের বউরে ও বাড়ি থেকে বের করে দিছে, এই বিচারটা আপনি করেন। হ্যাঁ, তুমি যা কইলা সবই শুনলাম, কিন্তু মারে তোর এই কাজটা মোটেও করা ঠিক হয় নাই। এইবারই ছোট বউ, তোরা মিলামিশা থাকবি, তা না কইরা এইবারই ছোট বউ মারে বাই করে দিয়া তো ঠিক হয় নাই। আব্বা দেখো, তুমি চুপ থাকবে একদম। আমার সংসার আমি ভালো বুঝি যে কি করবো না করবো, কারে সংসার রাখবো আর কারে বের করে দিবো। আর তাছাড়া তোমার ছোট বাইরে জায়গা বিক্রি কইরা বিদেশ পাঠাইছো, এখন ওইখানে যদি কোনো সমস্যা হয় পরে তো আঙ্গ সম্পত্তি নিয়ে টানাটানি বাঁচবো। এর জন্য তোমার ছোট ভাইয়ের বউরে এই বাড়ি থেকে আর খেদাইছি। আর তাছাড়া তোমার ভাতি কোনো টাকা পয়সা পাঠায় না, তাহলে বসায় বসে কিসের জন্য খাওয়াবো? আচ্ছা টাকা না পাঠালে ও তো আমার ছোট ভাই। বসায় বসায় কি জন্য খাওয়াবেন না? আমার বউরে বসায় বসায় কি জন্য খাওয়াবেন? কেন আমার কি বাড়িতে সম্পত্তি নাই? আমি গেছি বিদেশে, আমি বিদেশ যাওয়ার পরে আমার বউরে উল্টা পাল্টা কথা বলেন,
তারে আবার বলেন এই বাড়িতে বের হয়ে যেতে কেন? কোন অধিকারে বলেন? আমার কি এই বাড়িতে সম্পত্তি নাই? চুপ থাকো, একদম কথা বলবা না। আচ্ছা তুমি কি ভুলে গেছো তোমার ভাগের সম্পত্তি বিক্রি করে তুমি বিদেশ গেছো? ভাবি তুমি চুপ করো। তুমি সম্পত্তির বিষয়ে কি জানো? কোনো কিছুই জানো না। বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো আমার কতটুকু সম্পত্তি আছে বা বিক্রি করছি কতটুকু, সবকিছু বড় ভাই জানে। হ্যাঁ রুবেল তো ঠিকই কইছে। এই তুমি আমাকে জায়গা সম্পত্তির সময় তুমি কি বুঝো? হ্যাঁ এই বাড়ি আছে, বাড়ির পেছনে ক্ষেত রয়েছে, তারপরে দাগে যে ক্ষেত ছিল ওইটা একটু অরাংশ থেকে বিক্রি করছে, সম্পূর্ণ তার বিক্রি হয় নাই, ও ভাগে পাবো না। জামাই বাবাজি তুমি চুপ থাকো। তুই এই ঝামেলার মধ্যে কেন গেলি? জানোস না কিছু না, সব বুঝা হই না কথা বলতে হয়। আর তুই না বুঝা না হই না সংসার একটা ঝামেলা বাজায় নিলি। মা আর তুমি ওর কথায় কেন বেরিয়ে গেলা? এনে তো তোমার স্বামীর বাড়ি, তোমার অধিকার আছে, তোমার বাইরে যাওয়াটা উচিত হয় নাই। বাইরে তো আর এমনি এমনি যাই নাই। আমার স্বামী বিদেশ যাওয়ার পর থেকে আপনার মেয়ে আমার উপর অনেক অত্যাচার করছে। কথায় কথায় কথা শুনাইছে, উঠতে বসতে কথা শুনাইছে, আমার খাওয়া নিয়ে কথা শুনাইছে, এবং কি আমার ভাসুর তারে নিয়ে আমারে ধরাইয়া অনেক বাজে মন্তব্য করছে। আর একটা সময় সে আমারে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছে। আমারে কইছে যে তোর স্বামী বিদেশ গেছে, তোর এই বাড়িতে থেকে কি হবো? তোর স্বামী তো একটা টাকা পাঠায় না। আসলে এই ধরনের কিছু মহিলা গোচর নেই, আমাগো মতো কিছু মেয়ের অনেক বদনাম হয়। আর আমাগো মতো মেয়ের এই যে স্বামীরা দেখতেছেন না, এই স্বামীগুলা বউয়ের জ্বালা সহ্য করতে না পাইরা বিদেশ থেকে ছুটে আসে। একদিকে বউয়ের জ্বালা, আবার একদিকে বউয়ের কষ্ট। আমি আমার স্বামীর ফোন দিয়ে কয়ে দিয়েছিলাম যে তোমার আর বিদেশ করার দরকার নাই, তুমি বাংলাদেশে চলে আসো, প্রয়োজনে আমি মানুষের বাড়িতে কাজ করে খাইটা খাবো, আমার স্বামী রিক্সা চালায় খাবো, তবুও তার বিদেশে থাকার দরকার নাই। আমাকে এই দেশে কিছু মানুষ আছে, মানুষ নামে পশু, তারা একটা মানুষ সুখে শান্তিতে থাকে, তার স্বামী বিদেশ গিয়ে থাকে, এটা তাকে সহ্য হয় না। স্বামীর কাছে বানায় বানায় কথা কয়, আবার বউয়ের কাছে বানায় বানায় কথা কয়, এরকম করতে করতে সম্পর্কই নষ্ট করে দেয়। আর তাদের মধ্যে আপনার মেয়ে হয়েছে একজন। বুঝতে পারছি তোমার আর ক্ষতি হবো না। আমি আইছিলাম, মনে করছিলাম যে সংসারে টুকিটাকি ঝগড়া বাজে, সেজন্য যে ওরা 2 দিন নিয়ে এলে ভালো থাকবো, আবার যাবো নি 2 দিন পরে। কিন্তু না, তোরা তো আমি নিমই না, আমি বাড়িতে ফিরে যাইতেছি। তুই আর কোনোদিন আমার বাড়িতে পা রাখবি না। আর জামাই বাবাজি তোমরা ওরে মারা কাটো, দরকার পড়লে এই বাড়ির থেকে বাইকেরা দাও। এর মেয়ের আমার কোনোদিন দরকার নাই, আমি চলে গেলাম। বাবা বাবা শোনো, আমার এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছা নাই। চলো তুমি আর আমি অন্য কোথাও চলে যাই, তারপরেও সুখে শান্তিতে থাকতে পারবো এই অশান্তির থেকে। হ্যাঁ তুমি ঠিকই বলছো ভাই। তুমি তোমার বউরে নিয়ে থাকো। হ্যাঁ একটা কাজ করি আমরা, আমরা বাজারে একটা ঘর নিয়ে ভাড়া নিয়ে দরকার ভিতরে থাকো। এই বাড়ির জায়গা জমি সব তোমাকে দিলাম, তারপর আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। না না, দেখ আমি জানি আমি অনেক অন্যায় করছি, তোর উপরে অনেক অত্যাচার করছি। আসলে আমি এইভাবে কখনো ভাইবা দেই নাই। তুই আজকে যেইভাবে বুঝাইলি, এইভাবে যদি আমি কখনো চিন্তা করতাম, কখনো বুঝতাম, তাহলে আমি কখনো এগুলা করতাম না। তুই আমার মাফ করে দে, আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবো না। আমার তুই মাফ করে দে না। ঠিক আছে ঠিক আছে, আর মাফ চাইতে হবো না, যা হবার তা তো হয়েই গেছে। আমি চাই আমার সংসারে একটু সুখ শান্তি থাকুক, এরকম ঝামেলা ঝাঁটি অশান্তি এগুলো আমার ভাল লাগে না। আর কোনো অশান্তি হবো না। আমি কথা দিতেছি আর কোনোদিন কিছু করবো না। আচ্ছা ঠিক আছে রুবেল, আয় গড়াই ভাই আয়, চল তুই এটা আমার কাছে যা, যা তোরা ঘর যা।